সারা বাংলার মানুষ নিন্দা করছে। আর সন্দেশখালির পর চোপড়া আর শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে। এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানটায় কোনো দলের নেতা মনে করতে পারে যে কোন পরিবারের কোন ছেলের কোন মেয়ের কি করে চলা উচিত বা না উচিত, এবং আইন তুলে নিয়ে এসে সাজা ঘোষণা করে দিয়ে শুধু সাজাটা ঘোষণা করাই নয়, সেই সাজাকে সে নিজে বাস্তবায়িত করছে। অর্থাৎ একটা তৃণমূলের নেতা, সে একদিকে লিডার, সে একদিকে উকিল, একদিকে বিচারক, আরেকদিকে সে শাস্তি দেওয়ার মালিক। অর্থাৎ লিডার, সে জাজ, সে প্রসিকিউটর, সে এক্সিকিউশনার। এ অদ্ভুত এক জমানায় বাস করছি আমরা, যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। সেখানটায় আমার আপনার ঘরের স্বাধীন আমরা যারা বয়স্ক, যারা তাদের কিভাবে চলবো না চলবো, কি খাবো না খাবো, কেমন করে তাকাবো না তাকাবো, কার সঙ্গে গল্প করব না করব, সমস্ত কিছুর দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়ে নিয়েছে। তার বাইরে গেলেই তাদের উপরে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার হচ্ছে। আমি এটাকে বলব মধ্যযুগীয় বর্বরতা। কারণ যেখানে মানুষের স্বাধীনতার কোনো মর্যাদা হয় না, সম্মান হয় না, এ বাংলা কোথায় এগিয়ে চলেছে এটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি। 100 বার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তৃণমূলের সরকার তারা নিজেরা প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের দলকে, নিজেদের লোককে ধরে রাখার জন্য। প্রশাসন মনে করলে 24 ঘন্টার মধ্যে ঠিক করে দিতে পারে। দিদি নবান্ন থেকে বলল হকার উচ্ছেদ করো, প্রশাসন আদা জল খেয়ে সব হকারদের উচ্ছেদ করতে লেগে গেল শুধুমাত্র দিদির একটা নির্দেশে। তো দিদির যে তার নির্দেশ থাকে যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অপরাধীদেরকে, বিশেষ করে তৃণমূলের মধ্যে আশ্রয় নেওয়া সেই সমস্ত অপরাধীরা যারা পুলিশের ছত্রছায়ায়, তৃণমূল পার্টির ছত্রছায়ায় যারা অত্যাচার অনাচার হিংসা করছে, যা খুশি তাই করছে, তাহলে সেটাও সেই হকার উচ্ছেদের মতো তৎপর হয়ে পুলিশ রাতারাতি সেগুলো সামলে দিতে পারে বলে আমি মনে করি। হকার উচ্ছেদে সাধারণ মানুষের যারা রুটি রুজি করে তাদের পেটে লাথ পড়ে, তারা কাঁদে, তারা হতাশ হয়। এবং যদি আজকে অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ শুরু করে তার অভিযান, তাহলে বাংলার মানুষ কিন্তু খুশি হবে বলে আমি মনে করি। সেখানে যদি নিরপেক্ষতা থাকে, অবশ্যই এই কথাটা জুড়ে দিতে চাইছি, সেখানে যদি নিরপেক্ষতা থাকে বাংলার মানুষ অবশ্যই খুশি হবে। কারণ আমরা যে যাই করি না কেন, আমাদের ঘরের মা বোনেরা, সাধারণ মানুষ, তারা কিন্তু শান্তি চায়, নিরাপত্তা চায়।